দারোয়ানের কাম কি গাড়ি ধোয়ানি? গাড়ি ধোয়া তো তোর কাম, তুই আনা করবি, তুই করছ কিল্লাই। হেতার কাম কি আন দানানি? তোর কাম তুই কর যা। এ তুই স্ট্যাটাস বুঝি কথা কবি কিন্তু তুই কামের বেটি কামের মোড়ে থাকবি, স্ট্যাটাস বাইরে যাস কিল্লে তুই। অনকা কি ড্রাইভারের কাছ থেকে স্ট্যাটাস বুঝি তারপরে কথা বলতে হবে? আরে মাফ করে দে, মেজাজ খারাপ করে ইচ্ছা করে আমি এখন যা তোর দেখতে ইচ্ছা করতেছ না, যা ভাই হানি মারান, ঠিক করে হানি মারান। তাহলে তুই আনি দে। আরে কইলো তোরে বলছি, আর তোরে বলছি তুই আন্ডা আনি দে। আয় ভাই রে ভাই, এই বাড়ির খাদ্য ডিপার্টমেন্ট কারাতে রে তোরাতে না? তোর ডিপার্টমেন্টের প্রবলেম তুই কিলে আমাদের ড্রাইভারের দ্বারা অনেক কাছে আসতে এগুলো তোর সমস্যা তুই সমাধান কর। যাই তো যা, তুই দুয়ার আন দান না আন, এটা তোর ব্যাপার, তুই সারি আনতে যাই তো হানি মারি মি আনে। তুই কি দারোয়ান বাইসার সামনে বাইক ধরতেছস কেন? তুই ভুলে গেছস এই বাড়ি তার পজিশন কোনায়, হাতেরে বলছস আর পজিশন কোনায়। এরিও বই না, আই জানি তুমি খাদ্য ডিপার্টমেন্টের হেড, এর বলা লাগবে না, আমি জানি গেছি। তাহলে বাইসা আই যেটা বলতেছি সেটা শুনেন, নালে কিন্তু খানা দানা ব্যাগ বন্ধ করে দিও। খানা বন্ধ? আনতেছি এখনই আন্ডা। কাম করো না, গাড়ি থানি মারেন, গাড়ি দন, আপনি যাইবেন না, ইয়ানে থাকেন আপনি। বুঝোসটা কি লাই, একটা মায়া মানুষ একটু হেল্প করি। কে মাইয়া মানুষ? কারে মাইয়া মানুষ বলতেছেন? এতে কি মাইয়ার মধ্যে হচ্ছেন? কোনো কারণে তুই মাইয়া নি, আন্না মাইয়া মনে হয় এতিরে। তুমি মাইয়া না তো কিয়া দেখি কথা বল, কথা বল। তোরা কি শুরু করছস? একটু থামি যা না, একটু থামি যা। বাইসা নে মনে না তো কিয়া বলছে, আই বলে মাইয়া মানুষ তো এন হাতে বলতে বলে নাই কিয়া, আই বলো তা কি? হাতে ভুল করছে, আই তোমার কাছে হাতেরই বাদ চাই, তুমি উপরে চলে যাও, আই আন্ডা দিছি। বাইসা আজকে আন্নালাই হাতে খালি বাসি গেল, আর ওই তোরে ওই দেখি লইও শতানের ভাই চাপ। গাড়ির সাসপেনশন দিয়ে মারি তোর মাথা হাড়ালাম, চিনস তুই? আর আই কি ভুল করছি? আরে বুঝোসটা কি লাই, এখন মায়া মানুষ হেতে হেল্প করব না, হেতে যদি খানা বন্ধ করে দেয় আর কি হইব? তুই এক কাজ কর, তুই পানি মার, আমি আন্ডা দিছি। কে আরে সালারুতের এই কামের বেড়ি আর দারোয়ান রে হিডি বাড়ি তুমি বাড়ি করিয়া লাই দিতে হবে, এগুলো রাখাই যাবে না। তুমি কেমন গাড়ি আল শুধু টানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো তাইলে হাডার হিসেবে ড্রাইভার কেন? যে না, তোমার দেখতে শুনতে তো ড্রাইভার মনে হয় না, মনে হয় তুমি পাইলট, এই বিমান চালাও আর কি। জি চালাই, আমিও চালাই, হেতেও চালাই, আমিও চালাই, হেতেও উপরে চালাই, আই নিচে দিয়ে চালাই। পাইলট বলতে পারেন, আমিও পাইলট। তো কাকা আপনি কে গো? আরে তুমি চিনো না, আমি তো ম্যাডাম, এই রহিমা ম্যাডামের পিতা। রহিমা হেতি আবার ম্যাডাম হেতি? ওই যে সমনি বাজারের যে সবচেয়ে বড় মুদি দোকান, সেটার ক্যাশিয়ার ছিলাম, এখন তো অবসরে গেছি বাবা। তা তোমার বাড়িতে নোয়াখালী, এটা তো জানি, তা নোয়াখালীর কোনায় বাজি? নোয়াখালী ওই মাইজদি বাজার নামি হুবে দিকে গেলে আসোনার। জি আসোনার চিনি তো, চিনি, আমি গেছিও। হ্যাঁ, সমনে তো 6 মাইল দূরে মত গেছিলাম। তা তুমি কিছু মনে করিও না, তুমি যে এখানে ড্রাইভারি করো, এই বেতন কত? না আগের মালিকে তো আরে আগের মালিকের কথা বাদ দাও, এতে কত দেয়? এতে ওই তো 25,000 দেয় আর কথা বুঝিনি। আর ওই 100 টাকা করে সে প্রতিদিন আমাকে এমনি দেয়, আর কোনো স্পেশাল ডিউটি থাকলে 50 টাকা আমাকে জোর করে দিয়ে দেয়। আমি চাই না, আমি কখনো চাই না। দেয়। তুমি তো মেলাটে আমায় নাও, এই নেশা টেশা করো নি? জুয়া টুয়া? আস্তাগফিরুল্লাহ, কি ধরনের কথা কর? আরে না না না, কাঁচা হইয়া থাকলে তো মানুষ নষ্ট করে, তুই কিছু মাইন্ড করিও না। হ্যাঁ, তাই শনির একটা দিকে বাড়ি টাড়ি কিছু করছো? কি কম কাকা, এত টিয়া কোনো বেতন হয় যে শনির একটা ঢাকায় বাড়ি কোনো জায়গা কিনুম? বাড়িতে যে তোমার বাপদাদার বিড়া ছিল, এখানে তো কত কিছু একখান না। আপনাকে দোয়া, মানে ওই জায়গাটা একটা ফাঁকা বিল্ডিং করে রাখছি আমি। আর আসুন। জি খুব ভালো করছে, খুব ভালো। তা বিয়ে শাদী তো করছে না? বিয়ে শাদী করতে পারি না, বিয়ে শাদী অন। হ্যাঁ আসি কাকা। এটাই তো ঠিক আছে, কি সুন্দর পোলা, কি চমৎকার কথা কয়। আয় কি দারোয়ান টার করছি। দেখ। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কাকু কোনায় যান? একটু হান টান খাই আই। আন্নে কষ্ট করুন কি লাই, আন্নে ঘাড়ান, আই আনি দি। হা করলি কোনো, তুই চলে যাবি গেট খোলা রাই, তুই চোর টোর ঢুকি যায়। চোর ডুববো কেমনে? আই জামু আর আমু, আন্নে এনে বইয়ের। রে কি কইলি তুই আবার কথায়? আন্নে এনে বইয়ের, আই জামু আর আমু। আই এনে বইম? হ্যাঁ, তুই কি কইছ? তুই কেন কইছিস? তুই তোর এত বড় সাহস? তুই
সোমনি বাজারের সবচেয়ে বড় মুদি দোকানের কেশিয়ার, আরে তুই দারোয়ান বানাই দিলি, হ্যাঁ দারোয়ান বানাই দিলি। কাকু কাকু আন্নে যা ভাবছেন তা না, আমি সরল মনে মনে করছি যে আন্নে বন আনি দেই, আর মনে করে ফ্যাস নাই কাকু। আর বুঝাই বুঝি গেছি, আরে আর বুঝান লাগতো না। অন তুই ক, তুই আর উপর কি পাল্টা নিতে চাস, এটা ক, কি পাল্টা নিতেছ ক। কাকু আই কোনো হালটা নিতাম চাই না, আই সরল মনে বলছি যে আই আনি দিয়ে আপনি কিনলেই কষ্ট করবেন, আর কোনো উদ্দেশ্য নাই কাকু। উপকার করতে চাইছে না, ওইতো না ওইতো না। যাও তোরা টার্গেটে রাখছিলাম বাদ। কি এর টার্গেট কাকু, আর কীর্তন বাদ দিছেন? তোরে টার্গেটে রাখছিলাম আই, আর মাইয়া যাওয়াই ভালো না, এটা বাদ। কাকু কাকু আপনি আমার কখন টার্গেট করলেন, কখন নাম উঠালেন, কখন লিস্টে ঢুকলেন, আপনি তো কিছু বলেন নাই কাকু। আর ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেন। আরে আবার টার্গেটে লইলেন, আর লিস্টে আমার রইতেন। তুই হেডম জাহাজের কচ্ছপ হয়ে গেছো, হ্যাঁ? আরে দারোয়ান বানাইতেছো, তাও তোর কচ্ছপের গলা টানিয়ে ছিঁড়ে গেলাম। আর ভুল হয়ে গেছে কাকু। এখানে বইছ কাকু, লিস্টের নাম ঢুকে এলো কাকু। ও কাকু, আগে জানলে কি হেডম জাহাজের কচ্ছপ হই, এত চুপচাপ বই থাই। গেটের ড্রাইভারও আমি কি রে ড্রাইভার, গাড়িটা পরিষ্কার করছত নি? হ্যাঁ গাড়ি এই ইয়ানে কি দেখছ তুই? দেখতেছি গ্লাস এটা মুছছত নি। ওরে বাবু রে, গ্লাস মুচ্ছত নি, গ্লাস পোস্ট নি, গ্লাস মুচ্ছি, গাড়ি পরিষ্কার আছে। এই শোন, তোর একটা কথা বলি আজকে, তোর আল্লাহ দোয়াই লাগে, আয় তোর লোক কোনো ঝগড়া ঝামেলা করতেছে না। ভালো কথা, তোর আব্বা কোনায়? আব্বা আইয়ের। কোনায় হাতে? আব্বা রেডি হই আইয়ের। বাবু রে, মুদি দোকানের কেশিয়ার হাতে রেডি হয়ে আসতেছে। এ শোন ভাই, তোর লোক আজকে আমি কোনো ঝগড়া করতে চাই না। তোর বাপ আইলে তোর বাপরে হিসে দি, তুই সামনে সোজা আর লোকের সামনে সিটায় বই যাবি, মনে থাকবো নি? বাবুরে ড্রাইভারের লগে বলে সামনে বইতাম, আজকে আর বাপের লগে হিসে বইরু। এই তুই কি গাড়ির মালিক নিয়ে হিসে ববি? গাড়ির মালিক নিয়ে হিসে ববি, এক কথা তোর বারবার কমু। তুই সুন্দর করে সামনে বই যাস, তোর বাপরে হিসে দে, তুই সামনে ব। পাগল হলা, সুযোগ কেটা প্রতিদিন আসে রে, আজকে তোরে সিবাদ হাই লইছি। আরে রহিমা, তুই এনে খাড়া নিছ, গাড়িতে উঠ তাড়াতাড়ি। উঠি আব্বা, কারণ খুলি যাচ্ছা। কে খুলে দিতাম? ও মা, আব্বা দরজাটা খুলি দে। আরে কাকা, হারে কাকা কত প্রাইভেটে উঠছে, আমি কাকারে চিনি না। কেন গো কাকা, মাইজি শহরে অনেক প্রাইভেটে উঠছেন না? আরে হাইতেন নো কিলে, হারুম হারুম, আর তুই একটু টিপ টাপ দিয়ে দিস না। আনলক করছি, আপনার দরজা টানবেন, হারবেন হারবেন। এখন টান দিলে খুলে যাবে তো। হ্যাঁ খুলছে নি? এই না কাকা, হারে কাকা হাইতো না, কাকা ঢুকে যান না, হান্দাই যান। আব্বা বন বন ঢুকি আনে বন, হান্দাই যান, ঢুকি বন। আনে হান্দাই। এটা খুলি দে। তুই খোল, খোল তুই খুলি দে, খুলি দে। দরজা তোরাতে খোল কইছি, খোল তুই খোল, দরজা খোল, দরজা খোল, আব্বালাই তুই আজকে বাঁচি গেছ। দরজা খোল, নিজের তো খোল। তুই সব বললেই বাঁচি গেছ। আরে দি দরজা খোলাই দি, আরে দি, এত সোজা বই থাক। 10 মিনিট ধরে এসি চাইতাম না, গরমের মধ্যে বই থাক, চিনস নি আর। স্যার আসেন, স্যার আসেন, আসেন স্যার, নামেন, আসেন স্যার, আসেন আসেন। আরে অসুবিধা কারণ মিয়ানে সরকারে বলাইতেছেন, আরে হে ট্যাঙ্গো ড্রাইভার আন। ড্রাইভার, আরে রাহেন মিয়া, আসেন ম্যাডাম আসেন। আসেন আসেন ম্যাডাম, আসেন আসেন, আব্বা আইয়েন, আইয়েন আব্বা আইয়েন। আসেন আসেন ম্যাডাম আসেন। গাড়ির ভিতরে থাক, গাড়ির জানলা মালে গেলে চুরি হয়ে যায়। হ্যাঁ? আব্বা বইয়েন 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 আব্বা। এদিকে বসুন ম্যাডাম। এন্ডে বইয়েন আব্বা, বইয়েন। আব্বা কিয়া খাইবেন? কি খাইতাম, ইয়ানে কি বেছে চটপটিয়ার ফুচকা তো। হ্যাঁ। আই তো ওই নোয়াখালী যেটা খাইতাম এটা ফুচকা, কিন্তু ইয়ানে ফুচকা কেরময় জানি না তো। তুই তো খাস, তুই ক কোনটা বালা হিটাই। ফুচকা খান আব্বা, বালাই। ফুচকাই দিতে আচ্ছা ভাইয়া, আঙ্গুলাই দুইটা ফুচকা। এ ড্রাইভার, তুই কিয়া খাবি? ভাইয়া হ্যাঁ জিগান তো এতে কিয়া খাইবো, জিগান। যাও। তোরা কিছু কইছে আই খামু, আই কিছু খাইতে না, তুই যা। আরে খান না। পাগল হলা, বিল তাই দিও, তুই খা। কি খাবেন বলেন না। তুই যাবি নিয়ে তোর না মাইর খাবি তুই। খাইলে কি হয়? আবার কথা কস। ম্যাডাম খাইবো না। বাদ দেন, খাওয়ান লাগতো না হাতের, আঙ্গুটা দিয়ে দেন। ও টাক বেশি করে দিও। টক বেশি করে দেন। দেখছেন মিয়া হাতের দেমাগ দেখছেন? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, তুই হাতের লোক এরকম ব্যবহার করস কি লাগি? আব্বা আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলিয়েন না তো। কথা বলতাম না, আরে হাতে কি ড্রাইভার বলে মানুষ না? আপনি বুঝতেছেন না কিল্লাই আব্বা,
এটা তো গ্রেট বুঝি চলতে হইব। রে তুই এমনি কি লাই আরে এমনি আইসা না আই যাইতাম না আরে আগে আয় খালি আপনি বলেছেন দিয়ে আইতেছি কি বলেছেন কেন কি লাই আমাকে বইতে বলেন কেন সামনে পাশে কেন বসতে বলেন না আব্বা আপনি যেটা বুঝেন না সেটা কেন কইতেছেন? আপনি ড্রাইভারের পাশে বসে খাওয়াইতেছেন আজকা, কালকে তো এটা মাথার উপরে উঠে যাইব। দূর আই কিল্লা মাইছি আর দরকার আছে নিয়ে আসা না কেন বলেছেন না বলে অপমান করেন আপনারা কিল্লে বলেছেন আরে কোসকা কিটা হইছে নাকি? নিয়ে আসেন ম্যাডাম নেন সামনে খান আব্বা খান। কাই কোন কেমন ট্যাশ হইছে? গজব হইব তোর মুখে তুই ফুসকানো ফুসকার ভিতরে তেলা পোকা আন্দারিছে খাইছা তেলা পোকা কামড় দিবি তুই তেলিয়া সোরা কামড়াবি ফুসকা খাই তোর হেড খারাপ হইব আল্লাহ ইগের হেডের মধ্যে ভাই সাহেব আপনি আর মাইয়ারে লইয়া আইছেন এটির ব্যাগ দায়িত্ব নিতেন সবই ঠিক আছে কিন্তু আর কিন্তু আবার কি আনের মাইয়ার দায় দায়িত্ব এখানে ব্যাগ কিন্তু আর নিনার টেনশন কি আছে? টেনশন আছে ভাইজান আপনি তো মুখে মুখে কোন কিন্তু আসল যে কেন মাইয়ার বড় হইতেছে না এটির বিয়ে শাদী দেওয়া লাগতো না এই ব্যাপারে তো কোনো কথা কন না। ও আচ্ছা না ইংন ঠিক কইছেন হিতি অবশ্য বিবাহ উপযুক্ত মাইয়া এটা ঠিক কথা তো অসুবিধা নাই তো একটা উপযুক্ত পাত্র দেখি আনার মাইয়ারে তুলে দিমু এটা সব দায় দায়িত্ব আমার এটা নিয়ে কোনো টেনশন করেন না মুরব্বী আই টেনশনও করি না আর আপনারও কষ্ট করি এটা করতে হইতো না ওলাই হাই গেছে ওলা হাই গেছেন ওলা হাইলেন কোন নেই ওলা তো আপনার ঘরে আছে আমার ওই খোলা কোনাই আছে আছে আরে আপনি কো ড্রাইভার সগিরা মুরব্বী আমি বুঝি শুনি কথা কননি আঙ্গো ড্রাইভার সগিরা আপনার মাইয়া সারাদিন কাজ বিরাজি করে বিয়ের পরে তো বনি কোনো হইতো না আরে ওই বই আপনি কোনো চিন্তা করিয়েন না আর মাইয়ারে আইসিনি ভালো করেছিনি এই ব্যাপারে কোনো চিন্তা করিয়েন না যে ভাই সাহেব একটা কত কন চাই আপনি সগিরের কত টাকা বেতন দেন না এটা দে আমরা কি মনে হয় আগে কারোর ঠকানোর মতো মানুষ আরে মনে টনে করার কিছু বিষয় না আই বাপ মাইয়া বিয়ে দুমু কার কাছে বিয়ে দুমু হেতে কত টাকা রোজগার করে এটা জানতেই তো না ও না না এটা অবশ্য আমরা ঠিক বলছেন এটার জানার ইয়েটা আমরা ঠিক আছে শুনেন আমি সগিরে মাসের 1 তারিখে 25,000 টাকা ক্যাশ দিয়ে দেই আর ডেলি 100 টাকা দেই আর অতিরিক্ত কাম করলে মানে ওভারটাইম হইলে 50 টাকা ধরাই দিই মিলি গেছে কিয়া একদম মিলি গেছে ওলা ভালা মিশা কথা কয় না সই নিয়ে নেই সই শুনছনি হ্যাঁ এরিয়া সারের মতো চিল্লাস কিল্লাই। এ সারের মতো চিল্লাইতো না সারের মতো এক সময় ডুব দিবি সারের মতো কে চিল্লাই হানি না কিলে বাথরুমে টাঙ্কি ধান নেই আই কেন কইতাম? এটা কি আর ডিপার্টমেন্ট নি? এ তুই কইতে তোর ডিপার্টমেন্ট না মানে কে কইতে আরবো এটা তো তোরা দারোয়ানের ডিপার্টমেন্ট না তুই আর দারোয়ান মিলে নিচে গাড়িটা যে হাইওয়েটা লাগাই সারা দিন দোস আমি তো ব্যাক নিচেই শেষ করে ফেলস। তুই ফানে ট্যাঙ্কির খবর রাখতি না ফানে চাটতি না আচ্ছা তানু হ্যাঁ তোর এই হানি ডিপার্টমেন্ট তো আন না আর তো খাদ্য ডিপার্টমেন্ট। তোর খাদ্য ডিপার্টমেন্টে পুষ্টি কিলে আই যদি গোসল করতে না পারি আই কিন্তু আর গাড়ির স্টিয়ারিং এ বইতাম না কইলে মনে রাখ স্টিয়ারিং না দিলে তোমার বাজারে যাওয়া হবে না তুমি রোদের মধ্যে আড়ি আড়ি বাজারে যাইবা গাড়ি পাইবা না বাগে আমি গোসল লাগলে স্টিয়ারিং বইতাম না তুই একটা কাম কর কিয়া ওয়াসালাইনে ফোন করি হেতাকে বল হেতারা 600 টাকা দি একটা কাহানি হারাই দেয় এই টাঙ্কির ভিতরে হাম দাই ফুসকুনি মনে করি হাতে গোসল সারি ফেল। তুই আলাদা মজা লস কেন মস্করা করস আনলে তোরে কইলাম শয়তানে কেরেবাই করের মনে রাখ তুই টাঙ্কি ছাড়বি হানি ছাড়বি নাইলে কিন্তু বলে দিছি আমি গাড়ি স্টার্ট লইতাম না রোদের মধ্যে কিন্তু তোর আনি কিন্তু বাজার জান লাগবে কইলাম গাড়িতে উঠা হবে না তোমার রহিমা বেগম। আচ্ছা 5 মিনিট ওয়েট কর আমি মোটর সাইকেলছি। এ মেয়ে কিয়া তোর বাপে কেন আমাকে জিজ্ঞেস করে আমার বেতন কত হেতে আমারে কেন প্রশ্ন করে বাজি তোমার বেতন কত তুমি কি শনির একটা জমি কিনছো কিনা বাড়ি করছো কিনা তোমার নোয়াখালীতে বাড়ি কি ফাঁকা না কাঁচা তুমি কি নেশা করো কিনা জুয়া খেলো কিনা তোর বাপে এসব প্রশ্ন আমার কেন করছে আর আব্বা কিল্লাই জিগাইছ আর আব্বারে জিগারে জিগাস কিল্লাই কি মনে করছিস আর মাথাত নাই কিছু আমি বুঝি না কেন জিজ্ঞেস করছি তুই আর তোর বাপে মিলে প্ল্যানিং করি তুই আর গাড়ি ঝুলবি তোর বাপরে দিয়ে প্রস্তাব দেয়াইতেছিস আমারে কেমন হ্যাঁ গোল হলা আর মত একটা
মাইয়া তোর মতো একটা ড্রাইভারে নিয়ে বিয়ে করবো। আর বিয়ে করলে কারে করুম? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমের পক্ষে একটা উকিল বা মুহুরি। ও মা, এই ডাক্তার ইঞ্জিনিয়ার এখন হাগল হয়ে গেছে কেন্দ্রের দেশের। এখন হাগল না হইলে তোর মতো একটা কামের মাইয়ারে বিয়ে করব। যেখানে আমি একটা পাইলটে তোরে বিয়ে করতে রাজি হই না, তোরে দূরে রাখছি, সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে তুই স্বপ্ন দেখছ তোরা এসে বিয়ে করবো একটা কামের বেটিরে? হ্যাঁ, তুই কি আরেডি হইনি যে বলাইলি? আরেকবারও বলাইছি, তুই খেয়াল করস না। তোরা হইনি বলাইতাম না, কি বললাম? বাইছিলাম মোটরটা সারি দিন সাইতান না অনগাই মোটরে এনে বই থেকে আই দেখুন কে তোলে মোটরটা সারে। শয়তান হলা, শয়তানের বাচ্চা। কি রে, যে কি গোসল করা ছাড়াই থাকা লাগে না বুঝলাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে রহিমা না, আয়ো আয়ো বইও বইও। কেমন আছো? আই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি ও মামা, এতঙ্গ ড্রাইভার? তোমাকে ড্রাইভার নি? এ দাও না লিস্ট দাও। ওই ইমুই আই লিস্টটি দেখি দেখি সাথে একগুণ বড়ি দে। ঠান্ডা খাইবানি? লাইতো নো। লাইট তো নুকিল্লাই, এত গরম হচ্ছে, খাও একখান ঠান্ডা খাও। এরই এতির একখান ঠান্ডা দে, হেতারাও দিস। না না না, হাতে ঠান্ডা খাওয়া লাইতো নো, হাতে তো ঠান্ডা কাশি। আর নেকানে কাম করেন, হাতের এক কাপ রং সা চিনি সারা দেন, লগে একটা টুস বিস্কুটও দিয়েন। হাসানি এরই মুস্তফা হেতার একখান রং চা দে, লগে একখান টোস্ট বিস্কিট দিস। ড্রাইভার মানুষ ঠান্ডা খাই পর যদি অসুস্থ হয়ে যায়, এরপর গাড়িটা কে চালাইবো? হাতের রং সা টুস বিস্কুট খাক হাগুল হলা ইয়েনো কারে চুপ করলে যা গাড়ির কাছে কি করা? হাতের রং সা টুস বিস্কুটটা গাড়ির কাছে হাঁটাই দেন। এরই চা বিস্কুট গাড়ির কাছে হাঁটাই দিস। কারে চুপ করলে যা গাড়ির কাছে যা যা হাতের বিস্কুট আর এই যে রং সাইটা গাড়ির কাছে হাঁটাই দেন কাকা। আচ্ছা কইছি তোমার আব্বা আসেনি? বাবা আব্বা ভালো আছে। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি। ও কাকা, আবার চলে আসেন কেন? তা সকালে না আপনাদের দেখা হয়েছে, দেখা হলো, কথা হলো, পাশাপাশি বসা হলো, এখন আবার কি বাকি রইলো যে আবার আসছেন দেখা করতে? কি রে বাপু, কাল দেখা হইলো? যার লগে দেখা করতে আবার এসেছেন? আমি কাল দেখা করতে এই বাড়িতে আসছি। ওরে এত তো অভিনয় না দেয়, অভিনয়ের নাম লাগাচ্ছেন কবে? কিছু বুঝতেছেন না কি বলতেছি? এই তুই কি আল্লাহ কোনো বাজে ইঙ্গিত করতেছো মনে হয়? বাবুরে, আর না বাজে কাম করতে হারবে না, কইলে দোষ কেন? হ্যাঁ, হেতির বাপের লগে দেখাও না, হেতির বাপে ইন্টারভিউ নেন, ব্যবসা বাণিজ্য কেমন চলে, ইনকাম কেমন, জায়গা জমিন করছো নি, বিয়ে করছো নি, বউ কোগা জিজ্ঞেস করে না? এই স্যার, এই তোর তো মানসিকতার সমস্যা আছে। হ্যাঁ, তুই কি বাজে ইঙ্গিত করতেছস মনে করছস আমি বুঝি না? না, হ্যাঁ, আমি এই বাড়িতে কিল্লাই আইছি, এই কারণে রহিমা তো আল্লাহ খারাপ ব্যবহার করে। এই বেটা, আমি এই বাড়িতে আইছি তোর মালিকের কাছে, হাতে আর দোকান তোর মাস কাবারি সদাই লয়, মাস গেলে হাতে বিল দেয়, আমি এই বিলের লাই আইছি। আর তুই আরে কি বাজে কথা কইতেছস? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? হ্যাঁ, রহিমারে পেছাই তুই কি কথা কস? হ্যাঁ, রহিমা হইছে আর মাই আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ বয়সী মাই আর গ্রামে আছে, বুঝছস? বেটা বাজে পোলা, তোরে রহিমা প্রতিদিন টাইম করি 3 বেলা হিজা দিয়ে হিলা উচিত। কাকা কাকা আর ভুলে গেছে, কাকা আর ভুলে গেছে, আসলে আমি আর মাফ করি দেন কাকা, আমি ভুলে উল্টাপাল্টা চিন্তা করছি কাকা। হন, কারো সম্বন্ধে কিছু না যাই না মন্তব্য করতে নাই, হাজিল হোড়া। ধরো মনে হয় কি কইয়া লাইলাম, এ শালা রাজকুমার সিনেমার গান গিয়ে গাইতে যাই বিপদে পড়ছি। আর পক্ষে আর এখানে সার কি করা মনে হইল না, আমি ফাইলাম না ভাইয়া। সাম্বার উপরে কামড় দিয়ে চেষ্টা করছি এনে চাকরি করতে, কিন্তু পারি না, আর দ্বারা সম্ভব না। আই ছাবি জমা দিয়ে আই নোয়াখালী চলে যাই ভাইয়া, আই চাকরি করতে। আরে কি হয়েছে বাবারে, খুলি কবি তো? খুলি কর কি আছে, কটা ঘটনা বলুন। এত অপমান, এত অপদস্থ আই জীবন হইল। এই কালকের ঘটনা আপনি বলছেন না, এতকো বাপ আর জিরেলো একটু ডাকা শহর করতে, আমি লই বাইরেছি, ফুচকার দোয়ানো যায়, আমার যে ব্যবহার দিছে, ফুচকার দোয়ানোর দ্বারা সামনে আরো কয় ড্রাইভার তুই ইয়ে না যা, ইয়ে না যা, আমার সাথে এই ব্যবহার। গেছি মুদি দোকানে হাতির লগে, ওই যে মুদি দোকানে হাঁটাইছে,
মুদি দোকানদার আমাকে কি সুন্দর ব্যবহার দিছে। আইও ভাই ওকে ঠান্ডা খাবে, তুই কি কয় জানেন নি? কত ঠান্ডা খানোর যোগ্যতা আসেনি তোর, তুই লাল চা খাজা কম কিয়া কছে কি এরকম তুচ্ছ তার চলে দিয়ে হেঁটে আল্লাহকে ব্যবহার করে, এতে আই এনে কেন স্যার কি করি? আর মান সম্মান বেশি। এরে রহিমা, হ্যাঁ এটা তো ঠিক না, এটা তুই তো অন্যায় করছিস, এটার একটা সমাধান দরকার। তুই আর ড্রাইভারের লগে ইচ্ছা করবি কি ইল্লাই ভাইয়া হাতেরে দেখলি আর মেজাজটা গরম হয়ে যায়, ও নাই কিস্তাম দেখছেন নি কথা, মেজাজ তোর গরম হবো কি ইল্লাই? হ্যাঁ এই কোনো কথা নেই। আর হ্যাঁ তো তোর বড় ভাইয়ের মতন না। ও মামা ভাইয়া আপনি এটা কিয়া বললেন? ড্রাইভার হাতে কিনলে আর বড় ভাই হইতো, দেখছেন নি? আর যদি বড় ভাই থাকতো হাতে কিয়া হইতো, ডাক্তার ব্যারিস্টার এগুলো হইতো, ড্রাইভার হইতো না। ওরে বাবুরে ভাই থাকলে এটা হইতে এটা অন্য হিসাব, কিন্তু আর কথা হলো আজ যাতন তুই সগিরের লগে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারতি না, বুঝছ? এইটা কিন্তু তুমি বেশি বেশি বলি ফেলছো। আরে এইসব বেশি কমের সমাধান একটাই, সেটা হইল বিয়া। হ্যাঁ বিয়া। আপনারা যাই কম না কেন, আই এই গোলার লগে আর মাইয়ার বিয়া দুমুই ফাইনাল কথা। আব্বা ড্রাইভারের লগে আমি বিয়া বসতাম না। সুপ্রাই গালাটা তালে দিবি, বিয়া করতেন না। এই আয় তোর বাপ, আয় কষি তুই এতেরই বিয়া করবি, এটা ফাইনাল কথা। মুরব্বী জোর করে বিয়া দন ঠিক হইতো না। আরে শুনো এই বিষয়টা আমি দেখতেছি, এই ভাইসা তো ভালো কথা কইছে। হ্যাঁ। এই সগির শুন, এই তুই কি রহিমারে বিয়া করতে রাজি আছ? তুই কারে কোন এতিরে বিয়ে করি, আর এতি এখনই আরে যেভাবে ব্যবহার করে বিয়ের হরে তো আরে হাইতেন না, আর আসাইবেন এতিরে বিয়ে করলে। আরে দূর, বিয়ার আগে কত কিছু হয়, বিয়া করলে কিন্তু একদিন ঠিক হয়ে যাবো। তুই ক হিতিরে তুই বিয়া করতে রাজি আছ? তুই আনারা ব্যাকে রাজি থাকলে আইও রাজি। দেখছো নি বিয়া করার কথা শুনছো নি? বিয়াকে রাজি থাকলে বলে, আরে বিয়া করবি তুই, বিয়াকে রাজি দিয়ে কি করবি? আরে তোর জিজ্ঞাসা যে তুই হিতিরে বিয়া করতে রাজি আছ? তুই বুঝছি রাজি। আচ্ছা এখন রহিমারও তো জিজ্ঞেস করতে হয়, কারণ হিতির মত না হলে তুই তো ন। কিরে রহিমা, সগিরের লগে বিয়াতে তোর কোনো আপত্তি নাই তো? চুপ করি রইছে। আচ্ছা কিছু কর না, তার মানে কথা কয় না নীরবতায় সম্পত্তির লক্ষণ। তাইলে তো আর কোনো অসুবিধা নাই, কি কও? তবে এখানে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্ত হইল এদের বিয়েতে যত টাকা খরচ হবে সব আমি দিব। ধুমধাম করে বিয়ে হইব আমার বাসার ছাদে, বুঝছেন? একদম ঢাক ঢোল ফিটা বিয়ে করাম ওদের দুজনের। এই কি আগো তুই? হ্যাঁ অবশ্যই আঙ্গ বাইতেইব। আঙ্গ এলাকার হলাইন, নোয়াখালী হলাইন, টিয়া পয়সা খরচ করুম নিজেকে মধ্যে, সমস্যা নাই তো, কারণ আমরা হগলে ইউনাইটেড অফ নোয়াখালী।